জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি, আরও বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করেন সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। একই সাথে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট আসার কথা আছে। আমাদের এখানে 13টি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করব। আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করেন তাদের সামনেই কাজটি করা হবে। একই সাথে আমি গণমাধ্যমের যারা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও যদি থাকেন সকাল 9টা থেকে আমাদের কার্যক্রমটি শুরু করবো, আপনারাও যদি থাকেন আপনারাও সেটি দেখতে পারবেন। স্যার, অনেক প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে এবং তাদের নিজ নিজ এলাকার নির্বাচনী যে পরিবেশ নিয়ে তারা শঙ্কা জানিয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে কোন কোন বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং আপনারা কোন বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকবেন? জি, এই ব্যাপারে মানে এর সাথে একটু যোগ করে দেই। সেটি হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই যে জামাতের কিছু নেতা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে আপনারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য আপনারা নাহিদ ইসলামকে শোকজ করেছেন, অথচ করাইল বস্তিতে তারেক রহমান ফ্ল্যাট দেবার প্রতিশ্রুতি দিয়েছে, যেটা আরপিওর সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এ ব্যাপারে আপনি পক্ষপাত করছেন, তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না, তার ব্যাপারে নিচ্ছেন, এটার ব্যাপারে কি বলবেন? একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই হবে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমরা সকল জবাব দিতে বলেছিলাম, উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন। আমার মনে হয় আমরা এইটুকুতে থাকি। তার যে জবাবটি ছিল আমরা সন্তোষজনক আমাদের বিবেচনায়